দরজায় করা নাড়ছে বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর নিলাম। তবে এবারের নিলাম কিছুটা হলেও আলাদা, কেননা এবার ফ্র্যাঞ্চাইজিগুলো অংশ নেবে আইপিএল এর মেগা নিলামে। প্রতি বছরই আইপিএল এর জন্য খেলোয়াড় কেনাবেচা হলেও মেগা নিলাম হয় প্রতি 3 বছর পর পর। যে নিলামের আগে প্রত্যেকটি দলকেই সর্বোচ্চ 6 জন খেলোয়াড় বাদে বাকি সবাইকেই ছেড়ে দিতে হয়। এরপর আবার নিলাম থেকে তৈরি করতে হয় পছন্দের স্কোয়াড। আইপিএল এর 18তম আসরকে সামনে রেখে আবারও নিলামের দৌড় গড়ায় আছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী 24 ও 25 নভেম্বর 2 দিন অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম। এবার অবশ্য ভারতে না, আইপিএল এর মেগা নিলামের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সৌদি আরবের জেদ্দায়। বাংলাদেশের সময় বেলা 3:30 থেকে 2 দিন ধরে চলবে এই নিলাম। এবারের মেগা নিলামের জন্য নাম লিপিবদ্ধ করা হয়েছিল মোট 1574 জন ক্রিকেটারের। সেই তালিকা থেকে এখন পর্যন্ত শর্ট লিস্ট করা হয়েছে মোট 577 জন ক্রিকেটার, যার মধ্যে 367 জন ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার আছেন 210 জন। নিলামে অংশ নিতে যাওয়া 10 ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 204 জন ক্রিকেটারকে নিজেদের দলে ফেরাতে পারবে, যার মধ্যে সর্বোচ্চ 70 জন ক্রিকেটার হতে পারবে বিদেশি। মেগা নিলামে এবারও সর্বোচ্চ 2 কোটি ভারতীয় রুপির ভিত্তিমূল্য নির্ধারণ করে রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। এই ভিত্তিমূল্যে তালিকাভুক্ত করা হয়েছে মোট 82 জন ক্রিকেটারকে। এছাড়াও 1.5 কোটি রুপিতে আছেন 27 জন, 1.25 কোটিতে আছেন 18 জন, 1 কোটি ভিত্তিমূল্য রাখা হয়েছে 23 জন ক্রিকেটারের। 75 লাখ ভিত্তিমূল্য আছে 92 জন, 50 লাখ 8 জন, 40 লাখে 5 জন এবং সর্বোচ্চ 320 জনের ভিত্তিমূল্য ধরা হয়েছে 30 লাখ ভারতীয় রুপি। এবারের নিলামে একটি দল সর্বোচ্চ 120 কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। এর মধ্য থেকে প্রতিটি দলই বেশ বড় অঙ্কের অর্থ খরচ করে ফেলেছে। মূলত তাদের পুরনো স্কোয়াড থেকে খেলোয়াড় ধরে রাখার জন্য এসব অর্থ খরচ করেছে দলগুলো। তবে পাঞ্জাব কিংস মাত্র 2 জন ক্রিকেটারকে তাদের দলে ধরে রেখেছে, আর সে কারণেই নিলামের মঞ্চে সর্বোচ্চ 110 কোটি রুপি থাকছে তাদের পকেটে। অন্যদিকে সবচেয়ে কম 41 কোটি রুপি রয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। এই অর্থ দিয়ে কমপক্ষে 12 জন ক্রিকেটারকে কিনতে হবে রাজস্থানের। এদিকে দলগুলোর আগ্রহের ভিত্তিতে নিলামের সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একটি তালিকা করা হয়েছে, যাদেরকে আলাদা করে বলা হচ্ছে মার্কি খেলোয়াড়। এবার নিলামে মার্কি খেলোয়াড়ের 2টি আলাদা সেট করা হয়েছে। প্রতি সেটে থাকছেন 6 জন করে খেলোয়াড়। সবার আগে নিলামে উঠবেন এই মার্কি খেলোয়াড়েরা। এরপর ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেট কিপার ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার, এভাবে আলাদা আলাদা ক্যাটাগরিতে খেলোয়াড়দের নিলামে তোলা হবে। প্রথম দিনে 116 জন ক্রিকেটারকে নেওয়া হবে নিলাম। এরপর দ্বিতীয় দিনে 117 থেকে তালিকায় থাকা শেষ পর্যন্ত সকল ক্রিকেটারদের মধ্য থেকে বাছাই করে নিলামে তোলা হবে। এই নিলামকে বলা হচ্ছে দ্রুতগতির নিলাম। এছাড়াও ফিরিয়ে আনা হয়েছে আরটিএম কার্ডের নিয়ম। এই নিয়ম অনুযায়ী নিলামের মঞ্চে নিজেদের আগের স্কোয়াডে থাকা ক্রিকেটারকে আবারও দলে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পুরনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার পর কোনো খেলোয়াড় নিলামে গেলে তাকে বিভিন্ন দল বিট করে। বিডিং শেষ হওয়ার পর পুরনো ফ্র্যাঞ্চাইজিকে জিজ্ঞাসা করা হবে যে তারা এই খেলোয়াড়ের জন্য আরটিএম কার্ড ব্যবহার করতে চায় কিনা। সেই দল চাইলে তখন নিলামে যত সর্বোচ্চ দাম উঠেছিল একই দামে ওই খেলোয়াড়কে কিনে নিতে পারবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।